আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা পড়ব অনার্স তৃতীয় বর্ষের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা চ্যাপ্টার 2 গ্রুপ সম্পর্কে পড়ব। তো গ্রুপ সম্পর্কে পড়ার পূর্বে আমাদেরকে জানতে হবে গ্রুপ কি। তো আমরা যদি গ্রুপ বলি যে গ্রুপ কাকে বলা হয়, যে এ নন এমটি সেট জি with binary operation a non-empty set G with binary operation is called a group if the following conditions আর স্যাটিসফাইড। তাহলে গ্রুপের সঙ্গে আমরা কি বললাম, যে একটি অশূন্য সেট জি বাইনারি অপারেশন সহ তাকে গ্রুপ বলা হবে যদি নিম্নলিখিত শর্ত সিদ্ধ করে। এ নন এমটি সেট জি উইথ বাইনারি অপারেশন ইজ কল্ড এ গ্রুপ ইফ দ্য ফলোয়িং কন্ডিশনস আর স্যাটিসফাইড। আমি যদি বাংলা করি তাহলে বাইনারি অপারেশন মানে কি, বাইনারি মানে হচ্ছে দ্বিপদী, আর অপারেশন মানে কি প্রক্রিয়া। তাহলে দ্বিপদী প্রক্রিয়া সহ উইথ বাইনারি অপারেশন অর্থাৎ দ্বিপদী প্রক্রিয়া সহ এ নন এমটি সেট, অর্থাৎ নন এমটি মানে কি অশূন্য, যে প্রক্রিয়া সহ একটি অশূন্য সেট জি কে গ্রুপ বলা হবে যদি নিম্নলিখিত শর্ত সিদ্ধ করে। তাহলে আমরা কি দেখলাম, যে গ্রুপের সংজ্ঞা হচ্ছে যে দ্বিপদী প্রক্রিয়া সহ একটি অশূন্য সেট জি কে গ্রুপ বলা হবে যদি নিম্নলিখিত শর্ত সিদ্ধ করে। আমরা একটু মনে রাখি, গ্রুপকে এই জি অপারেশন দ্বারা কি করা হয়, প্রকাশ করা হয়। যে গ্রুপকে জি অপারেশন দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, যে গ্রুপকে জি অপারেশন দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ ইট ইজ ডেনোটেড বাই জি অপারেশন, অর্থাৎ গ্রুপকে জি অপারেশন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে গ্রুপকে যে বলা হলো যে নিম্নলিখিত শর্ত সিদ্ধ করে, মনে রাখবা যে গ্রুপ হতে হলে 4টি শর্ত সিদ্ধ করে। গ্রুপ হতে হলে কয়টা? 4টি শর্ত সিদ্ধ করতে হবে। 4টি শর্ত সিদ্ধ করতে হবে। তাহলে গ্রুপ হতে হলে কয়টা শর্ত? যে গ্রুপ হতে হলে 4টি শর্ত সিদ্ধ করতে হবে। আর আমরা অপারেশনের কাজটা আমরা জানি যে অপারেশনের কাজ হচ্ছে যে অপারেশন এর কাজ 2টি। অপারেশনের কাজ কয়টি? অপারেশনের কাজ হচ্ছে 2টি। এক হচ্ছে যোগ করা, 2 হচ্ছে গুণ করা। তাহলে অপারেশনের কাজ কয়টি? অপারেশনের কাজ হচ্ছে 2টি, যোগ করা এবং কি গুণ করা। তাহলে আমরা এখানে গ্রুপের সংজ্ঞা বললাম, এ নন এমটি সেট জি উইথ বাইনারি অপারেশন ইজ কল্ড এ গ্রুপ ইফ দ্য ফলোয়িং কন্ডিশনস আর স্যাটিসফাইড। দ্বিপদী প্রক্রিয়া সহ একটি অশূন্য সেট জিকে গ্রুপ বলা হবে যদি নিম্নলিখিত শর্ত সিদ্ধ করে। তাহলে গ্রুপ হতে হলে আমার কয়টা শর্ত সিদ্ধ করবে? 4টা শর্ত। সে 4টা শর্ত কি কি? 1 নম্বর আমি যদি পড়ি, প্রথমে হচ্ছে ক্লোজার ল। তাহলে ক্লোজার লর বাংলা হচ্ছে আবদ্ধতা বিধি। কি বিধি? আবদ্ধতা বিধি। তাহলে ক্লোজার লর বাংলাটা কি? ক্লোজার লর বাংলাটা হচ্ছে আবদ্ধতা বিধি। তাহলে আবদ্ধতা বিধি কাকে বলা হয়? যে এ অপারেশন বি বিলংস টু কত? জি, ফর অল এ বি বিলংস টু কত? জি। অর্থাৎ এই ক্লোজার লটা হচ্ছে এরকম যে এ বি যদি কার উপাদান হয়? জির উপাদান হয়, যে এ বি বিলংস টু জি, অর্থাৎ এ এবং বি যদি জির উপাদান হয় তাহলে এ এবং বি এর যে অপারেশন সেটাও কার সদস্য? জির সদস্য বা জির উপাদান হবে। অর্থাৎ ক্লোজার লটা হচ্ছে এ বি যদি জি এর উপাদান হয় তাহলে এ অপারেশন বি যেটা হবে সেটাও কি? জি এর সদস্য। তাহলে অপারেশনের কাজ কয়টা? 2টা। তাহলে আমি যদি ক্লোজার ল অনুসারে এ অপারেশন বি যদি জি এর সদস্য হয়, তার মানে এ প্লাস বি এটাও কার সদস্য? জি এর সদস্য। এবং এ বি এটাও কার সদস্য? জি এর সদস্য। অর্থাৎ যে কোনো এ বিলংস টু বি
কার জন্য, যে এ বি বিলংস টু জি এর জন্য। তাহলে এই হচ্ছে আমাদের ক্লোজার ল। তাহলে প্রথম শর্তটা বললাম আমরা কি, ক্লোজার ল। তাহলে ক্লোজার ল মানে হচ্ছে আবদ্ধতা বিধি, অর্থাৎ যে এ বি যদি জি এর সদস্য হয় তাহলে জি এর সদস্য হলে এ অপারেশন বিটাও কার সদস্য হবে, জি এর সদস্য হবে। 2 নম্বর যে আমরা পড়ি অ্যাসোসিয়েটিভ ল। অ্যাসোসিয়েটিভ ল। অ্যাসোসিয়েটিভ ল। অ্যাসোসিয়েটিভ লর বাংলাটা হচ্ছে সংযোজন বিধি। কি বিধি? সংযোজন বিধি। তাহলে অ্যাসোসিয়েটিভ লর বাংলাটা কি? অ্যাসোসিয়েটিভ ল এর বাংলাটা হচ্ছে সংযোজন বিধি। অর্থাৎ আমরা যদি লিখি যে এ অপারেশন বি অপারেশন সি, নিয়মটা হচ্ছে এ অপারেশন বি ব্র্যাকেট অপারেশন সি, তাহলে এটা বাইরে চলে আসবে, এ অপারেশন বি অপারেশন কত হবে, সি হবে। তার মানে সংযোজন বিধি বা অ্যাসোসিয়েটিভ লটা হচ্ছে ব্র্যাকেট এ অপারেশন বি অপারেশন সি সমান সমান হচ্ছে এ অপারেশন বি অপারেশন সি। অর্থাৎ এ অপারেশন বিটা ব্র্যাকেটের ভিতরে ছিল, সিটা বাইরে ছিল, রাইট সাইডে এটা ব্র্যাকেট থেকে বের হয়ে গেল অপারেশন, এ বির সাথে সিটা ব্র্যাকেটের ভিতরে প্রবেশ করলো। তাহলে এ সংযোজন অ্যাসোসিয়েটিভ ল বা সংযোজন বিধিটা হচ্ছে এ অপারেশন বি অপারেশন সি সমান এ অপারেশন বি অপারেশন সি ফর অল, এখানে সদস্য কয়টা, 3টা, এ বি সি, ফর অল এ বি সি বিলংস টু কত, জি। অর্থাৎ এ বি সি যদি জি এর উপাদান হয় তাহলে এ অপারেশন বি অপারেশন সি সমান সমান এ অপারেশন বি অপারেশন সি হবে। ওকে, এরপরে যদি আমরা বলি 3 নম্বর শর্ত, এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি। এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি মানে অভেদকের অস্তিত্ব। তাহলে এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি মানে কি? এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি মানে হচ্ছে অভেদকের অস্তিত্ব। তাহলে এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি মানে অভেদকের অস্তিত্ব। ওকে, there exists an element of E belongs to Z such that, যে there exists an element of E belongs to Z such that, অর্থাৎ যে E belongs to Z যদি একটা উপাদান থাকে, অর্থাৎ যে এখানে যদি একটা যদি অভেদক কি থাকে, ই থাকে, যে কার সদস্য, জি এর সদস্য, তাহলে আমরা কি পাই, তাহলে হচ্ছে এ অপারেশন ই ইকোয়ালস টু ই অপারেশন এ ইকোয়ালস টু কত হবে, এ হবে ফর অল এ বিলংস টু কত, জি। অর্থাৎ আমরা এরকম বলতে পারি যে এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি মানে হচ্ছে অভেদকের অস্তিত্ব। একটা অভেদক নিলাম যে কার সদস্য, জি এর সদস্য, একটা অভেদক কি নিছি আমরা, ই নিছি। এই অভেদক ই যদি জি এর উপাদান হয় তাহলে আমরা পাই যে এ অপারেশন ই ইকোয়ালস টু ই অপারেশন এ সমাসগত এ। অর্থাৎ এই অভেদক ইর সাথে যা কিছুই আমরা অপারেশন করি না কেন তাই হবে। অর্থাৎ দেখো এর সাথে যদি যে এ, অর্থাৎ ই অভেদকের সাথে এ অপারেশন আমরা গুণ করছি, যার কারণে কী হয়েছে, এই হয়েছে। তাহলে আমরা যদি এরকম করি যে বি অপারেশন ই সমাসন কত হবে, বি হবে। তার আমরা যদি বলি সি অপারেশন ই সমাসন কত হবে, সি হবে। অর্থাৎ অভেদকের সাথে কোনো কিছু যদি আমরা অপারেশন করি তাহলে যেটা অপারেশন করছি ওটাই হবে, যে বি হবে। এটাই হচ্ছে অভেদকের কি, অস্তিত্ব। অর্থাৎ দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট অফ ই বিলংস টু জি সাজ দ্যাট, অর্থাৎ যে কোনো একটা অভেদক যদি আমরা ই নেই যে হচ্ছে কার উপাদান, জি এর উপাদান, তাহলে আমরা পাই এ অপারেশন ই ইকোয়ালস টু ই অপারেশন এ ইকোয়ালস টু কত, এ। এটাই হচ্ছে অভেদকের অস্তিত্বের সূত্র। আমাদের 4 নম্বর শর্তটা হচ্ছে এক্সিস্টেন্স অফ ইনভার্স মানে হচ্ছে বিপরীতের অস্তিত্ব। তাহলে বিপরীতের অস্তিত্ব মানে কি, যে বিপরীতের অস্তিত্ব আমরা যদি বলি যে ফর অ্যানি এ বিলংস টু জি, দেয়ার এক্সিস্টেন্স an element
যে element of there exists an element B belongs to Z such that for any A belongs to G there exists an element B belongs to G such that A operation B equals to B operation A equals to কত হবে E হবে। তাহলে বিপরীতের অস্তিত্ব বলছে যে কোনো A belongs to G এর জন্য একটি উপাদান B belongs to G থাকবে যেন A অপারেশন B equals to B অপারেশন A equals to কত হয় E হয়। B and এখানে তো আমি বলি যে and E is the identity element of G such that অর্থাৎ আমি একটু বোঝাই যে আমরা যদি একটা উপাদান A belongs to G নিই অর্থাৎ A যদি G এর উপাদান হয় তাহলে আরেকটি উপাদান কি পাওয়া যায় আমাদের B belongs to G থাকবে যেখানে এটা হচ্ছে কি যে জি এর হচ্ছে অভেদক উপাদান তাহলে আমাদের এক্সিস্টেন্স অফ ইনভার্স মানে বিপরীতের অস্তিত্বটা হচ্ছে এ অপারেশন বি ইকুয়ালস টু বি অপারেশন এ সমানুপাতিক হবে ই হবে অর্থাৎ এ এর বিপরীত উপাদান যদি বি হয় তাহলে কি ধরছিলাম এখানে যে এর বিপরীত উপাদান বি তাহলে এর সাথে এর বিপরীত উপাদান বি এর মধ্যে যদি অপারেশন করি তার মান কত হবে ই হবে আবার বির উপাদান কত বি এর বিপরীত উপাদান কত এ তার মান কত হবে ই হবে তাহলে আমরা ফাইনাল পাইলাম কি যে এ এর বিপরীত বি হলে এর বিপরীত কত হলে বি হলে এ অপারেশন বি সমান কত হবে ই হবে আবার বি অপারেশন এ সমান কত হবে ই হবে এবার এর বিপরীত যদি কি হয় এর বিপরীত 1/a হলে তাহলে 1/a মানে কত 1/a মানে হচ্ছে এ ইনভার্স তাহলে আমরা যদি অপারেশন করি এ অপারেশন এ ইনভার্স তার মান কত হবে ই হবে তার মানে কোনো একটা উপাদান যদি ধরে আমরা এ ধরি তাহলে এর বিপরীত উপাদানের সাথে বিপরীত উপাদান যদি এ ইনভার্স হয় অথবা বি হয় অর্থাৎ একটা উপাদান তার বিপরীত উপাদানের সাথে অপারেশন করলে তার মান কত আসবে ই আসবে যেখানে আমরা বলতে পারি যে হোয়ার ই ইজ দ্য যে হোয়ার ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট হোয়ার ইজ দ্য আইডেন্টিটি element of Z যে where is the identity element of Z যে here A is the inverse of B and B is the inverse of A যে এখানে এটা হচ্ছে কার বিপরীত বি এর উপাধি অর্থাৎ এ হচ্ছে বি এর বিপরীত এবং বি হচ্ছে এর বিপরীত তাহলে এই হচ্ছে আমাদের চারটা শর্ত অর্থাৎ গ্রুপ হতে হলে এই চারটা শর্ত যদি আমাদের পূর্ণ করে তবে তাকে আমরা গ্রুপ বলতে পারবো তো ফাইনালি আমি যদি সার সংক্ষেপ করি তো প্রথমে আমরা পড়ছিলাম কি ক্লোজার ল তাহলে ক্লোজার ল তো আমরা কি পড়ছিলাম যে এ অপারেশন বি বিলংস টু কত জি ফর অল এ বি বিলংস টু কত জি 2 নম্বরে আমরা পড়ছিলাম কি অ্যাসোসিয়েটিভ ল তাহলে অ্যাসোসিয়েটিভ লতে আমরা পড়ছি কি যে এ অপারেশন বি অপারেশন সি ইকুয়ালস টু এ অপারেশন বি অপারেশন সি ফর অল এ বি সি বিলংস টু কত জি 3 নম্বরে আমরা পড়ছি আমরা যে এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি তাহলে এক্সিস্টেন্স অফ আইডেন্টিটির মধ্যে আমরা পড়ছি যে এ অপারেশন ই ইকুয়ালস টু ই অপারেশন এ সমানসংগত এ হবে যেখানে এটা কার সদস্য এটা হচ্ছে জি এর উপাদান বা সদস্য যে এ বিলংস টু কত জি যেখানে ই হচ্ছে হলো কি অভেদক উপাদান অর্থাৎ জি এর অভেদক উপাদান কত যে হোয়ার ই ইজ দ্য আইডেন্টিটি element of Z যে where is the identity element of Z তো 4 নম্বরে পড়ছিলাম যে existence of inverse
ইনভার্স, যে এক্সিস্টেন্স অফ ইনভার্স মানে কি? এক্সিস্টেন্স অফ ইনভার্স মানে হচ্ছে অভেদকের অস্তিত্ব। তাহলে অভেদকের অস্তিত্ব আমরা কি পড়ছিলাম, যে একটা উপাদান যদি এ হয়, এটা যদি জি এর সদস্য হয়, তার বিপরীত উপাদান আমরা কি ধরলাম? বি ধরলাম। বিটাও কার উপাদান? জি এর উপাদান। তাহলে একটা উপাদান এ, তার বিপরীত যদি বি হয়, তাহলে এর সাথে যদি বি যদি অপারেশন করি তাহলে কি হবে? তাহলে ই হবে, এবং হচ্ছে লোকে অর্থাৎ যে লোকে এ অপারেশন বি সমানুপাত ই, এবং বি অপারেশন এ অর্থাৎ বি একটা উপাদান, তার বিপরীত উপাদান যদি এ হয়, তার অপারেশন কত? ই। তো ফাইনাল আমরা কি পাইলাম, যে এ অপারেশন বি ইকুয়ালস টু বি অপারেশন এ ইকুয়ালস টু কত? ই। হেয়ার যে এ ইজ দ্য ইনভার্স অফ বি অ্যান্ড বি ইজ দ্য ইনভার্স অফ কত? এ, অ্যান্ড ই ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট অফ জি। ওকে, এই চারটা শর্ত যদি পূরণ করতে পারে, অর্থাৎ কোনো একটা সেট যদি এই চারটা শর্ত একাধারে পূরণ করতে পারে, তবে তাকে আমরা কি করব? গ্রুপ বলতে পারবো, অন্যথায় তাকে আমাদের গ্রুপ বলার কোনো সুযোগ নেই। তাহলে আমাদের এই অধ্যায়ে প্রথমে ক্লিয়ার করতে হবে গ্রুপ হতে হলে এই চারটা শর্ত পালন করতে হয়: ক্লোজার ল, অ্যাসোসিয়েটিভ ল, এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি এবং এক্সিস্টেন্স অফ ইনভার্স। এই গ্রুপের চারটা রুলস আমাদের মনে রাখতে হবে। আমরা আরও একটি গ্রুপ সম্পর্কে আজকে পড়ব, সেটা হচ্ছে আবেলিয়ান গ্রুপ। আবেলিয়ান গ্রুপ, আবেলিয়ান গ্রুপ, আবেলিয়ান গ্রুপ। তাহলে আমাদের জানতে হবে যে আবেলিয়ান গ্রুপ কাকে বলা হয়। আবেলিয়ান গ্রুপ কাকে বলা হয়? যে এ গ্রুপ জি অপারেশন, আগে বলছিলাম যে গ্রুপকে সাধারণত জি অপারেশন দ্বারা প্রকাশ করা হয়। এ গ্রুপ জি অপারেশন ইজ called an abelian group, is called an abelian group if for any a b belongs to G we have a operation b equals to b operation a, যে a অপারেশন b ইকুয়ালস টু b অপারেশন a। অর্থাৎ একটি গ্রুপ জি অপারেশনকে আবেলিয়ান গ্রুপ বলা হবে যদি যে কোনো a, b বিলংস টু জি এর জন্য a অপারেশন b ইকুয়ালস টু b অপারেশন কত হয়? a হয়। তাহলে একটা গ্রুপ কি বললাম, বাংলা যদি আমি বলি যে একটি গ্রুপ, যে একটি গ্রুপ জি অপারেশনকে আবেলিয়ান বলা হবে, আবেলিয়ান গ্রুপ বলা হবে যদি যে কোনো a, b বিলংস টু জি এর জন্য a অপারেশন b ইকুয়ালস টু b অপারেশন a হয়। তার মানে আবেলিয়ান গ্রুপ হওয়ার জন্য শর্তটা কি, যে এ এবং বি যদি কার সদস্য হয়, যে এ এবং বি যদি জের উপাদান হয়, তাহলে এ অপারেশন বি সমান হবে কি? বি অপারেশন এ। মনে রাখবা আবেলিয়ান গ্রুপের অপর নাম হচ্ছে বিনিময় গ্রুপ। কি গ্রুপ? বিনিময় গ্রুপ। তাহলে আবেলিয়ান গ্রুপকে কি গ্রুপ বলা হয়? বিনিময় বলা হয়, বিনিময় গ্রুপও বলা হয়, বিনিময় গ্রুপও বলা হয়। তাহলে আবেলিয়ান গ্রুপের অপর নাম কি? বিনিময় গ্রুপ। কেন বিনিময় গ্রুপ হলো? দেখো, প্রথমে এ ছিল, এ অপারেশন বি, এখন এর স্থানে কে চলে আসছে? বি আসছে, বির স্থলে কে আসছে? এ আসছে। তাহলে এরা স্থান বিনিময় করছে, এই জন্য এদের কী বলা হয়? বিনিময় গ্রুপও বলা হয়। তাহলে বিনিময় গ্রুপ বা আবেলিয়ান গ্রুপের শর্তটা হচ্ছে এ অপারেশন বি ইকুয়ালস টু বি অপারেশন এ। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসের জন্য সবাইকে শুভকামনা জানিয়ে শেষ করছি।